নমস্কার, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। তো রুই মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো রুই মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখাবো। এই রান্নাটা একবারে নতুন পদ্ধতিতে রান্নাটা করে আমি দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো, আশা করি ভালো লেগে থাকবে। তো মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজার জন্য গ্যাসের চুলাটা হাইয়ে রেখে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর একই রকমভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আর প্রথমে আমি বলেছি যে আজ আমি রুই মাছ আলু দিয়ে একবারে নতুনভাবে রান্নাটা করে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে পাশে থাকবেন। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। এরপর সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো দেখে বুঝতে পারছো কীরকম পদ্ধতিতে আমি আলুটা কেটে নিয়েছি। আর আলুটা আমি একটু লম্বিভাবে আলুটা কেটে নিয়েছি। তো এখন আমি আলুটা ভাজার জন্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। আলুটা ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য কিছু গোটা রসুন আর আদা। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো সব কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর তো এখন আমি এই গোটা মশলাগুলো পেস্ট করে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না। তো ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। তো এখন আমি একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আর দুটো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। তো যে মশলাগুলো আমি ভেজেছিলাম সেটা পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি আর কিছুক্ষণ মশলাটা ভেজে নেব। তো এখন গ্যাসের চুলাটা লোতে রেখে প্রায় 1 মিনিট মতন ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ। গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ আমি মশলার সঙ্গে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার গা থেকে তেলটা বেরিয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো আলু আর মশলাটা আমি প্রায় 1 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে জল। তো জলটা আমি 3 বাটি দিয়ে দিয়েছি। যেহেতু আমি রুই মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল বানাবো তার জন্যই আমি এখানে জলের ভাগটা বেশি দিয়েছি। তো তোমরা জলটা যে যার পছন্দ অনুযায়ী জলটা দেবে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। তো এখন ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি লোতে রেখে প্রায় 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। এতে করে মাছের মধ্যে নুন আর মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছের স্বাদটাও খুব সুন্দর লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। এর পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।